হযরতে মুসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো রে ভাই, জমিন ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দায় জীবনে জমিন ছাড়িয়া দিলাম। অত বড় গুনাহগার তার মতন বলওয়ান জমিন কেউ নাই। বন্দায় জমিন গুনাহ করছে, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে। শেষ সময় মানুষে দেখলা এই বন্দায় জমিনও যে গুনাহ করে রে, এই গুনার কারণে আল্লাহ জমিনও গজব নাজিল করিলেইবা। তখন মানুষে পরামর্শ করলা আমরা মরে যাই কোনো দুঃখ নাই, আমরা ছোট ছোট দুধের বাচ্চা জমিনও মারা যাইবা। আল্লাহর বন্দারে নিষেধ করিলা মানুষ জমিনও মারিলাই, মানুষ কোন করিলাই ও পরিমাণ ফলবান আল্লাহ জমিনও বানাইছে। তখন পরামর্শ করিয়া হাজার হাজার মানুষ ময়দানও যায়। কুলা আকাশর লিছে মজলুম হল গিয়া হরু তার এইভাবে কুলের মধ্যে লইছ আর আল্লাহর দরবারও দোয়া করেন রে আল্লাহ, তোমার জালিমে জমিন গুনার কাম করে আমরা ডরাইয়া আর ই জালিমের কারণে জমিন গজব দিবাই। আল্লাহ যদি জমিন গজব দেও আমরা মারা যাইব কোনো দুঃখ নাই, আমরা দুধর বাচ্চায় জমিনও মারা যাইবা। আল্লাহ তা হরু তার উসিলায় আমরা রে মারিও না গজব দিও না, আমরা সারাই অনুরোধ করি আর ই জালিম রে আপনি মৌলা এলাকাতনে তুলিলাম। আল্লাহর দরবারও দোয়া করছ, আল্লাহ মানুষের দুয়ারে কবুল করে লাইছেন মজলুমর দোয়া। আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মজলুম, যখন কোনো মজলুমই আল্লাহর দরবারও দোয়া করে আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হাজার হাজার মানুষে হরু 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 তালে আল্লাহর দরবারও দোয়া করছ, আল্লাহ মাসুম বাচ্চাই ধরছিল আল্লাহ দুয়ারে কবুল করছ। আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা তুমি নারায়ণপুর এলাকার যাও, ও মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও, আমার নাফরমান আছে রে, আমার নাফরমানোর কারণে এলাকার মানুষে বদুয়া দিছ, এই নাফরমানোর কারণে মানুষে জমিন ডরাইতরা। ও মুসা ও নাফরমান রে এলাকা ছাড়াইয়া তুমি তাড়াইয়া দেও, এই এলাকা ছাড়াই দেও। হযরতে মুসা আলাইহিস সালাম নাফরমানোর বাড়ি থাইছেন, বাড়ি থেকে জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল বাড়ি ছাড়িয়া যাইতে, তোর কারণে মানুষের জমিন ডরাইতরা, তোর কারণে মানুষের জমিন ডরাইতরা, মানুষের খান্দিতরা রে নাফরমান। আল্লাহর বান্দায় জানাইল ও নবী মুসা আমি আমার বাড়ি আমার ঘর আমার দ্বন্দ্ব ছাড়িয়া যাইব না। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান যদি যাস না আল্লাহ জমিন তোরে ধ্বংস করে লইবা। আল্লাহ জানোর ডরে, আল্লাহর বন্দার জানোর ডরে বাড়ি ছাড়িয়া বহু দূর ওই মনে করো বাইরে গারো ধরে ফাড়ো যায়। আল্লাহর বন্দা এই এলাকার মধ্যে রয় না কোন কারণে, তার মনে শরম লাগলো আমার এলাকার মানুষে দেখবা জমিনও মানুষে ক্রিটিসাইজ করবা। আল্লাহর বন্দা পাহাড়ের মধ্যে গেছে, পাহাড়ের মধ্যে গিয়া খালি কান্দে মনে মনে চিন্তা করে আমি জমিনও ভুল করলাম, যে ভুল করার কারণে আল্লাহ নবী মুসা দিয়ে আমার বাড়ি করে ছাড়াইলা। এই পাহাড়ের মধ্যে বইয়া বন্ধায় কান্দে, পাহাড়ে আল্লাহ দরবার নিবেদন করে আয় আল্লাহ আমি ডরাইয়ার তোমার নাফরমান রে আমার পাহাড় তনে লামাই দেও, কোন সময় গজব আপনি নাজিল করবাই, তোমার নাফরমানের কারণে গজব দিবাই। আমি পাহাড় চলিয়া চালি হইম রই রই হইম, ও আল্লাহ আমি পাহাড়ে জ্বালাইয়ার তোমার নাফরমান রে আমার উপর তলে আপনি সরাই দেও। আল্লাহ দোয়া কবুল করছ, আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা আবার যাও, আমার নাফরমান গারো তোর পাহাড় গিয়া বই রইছে রে, পাহাড়ে আমার দরবার বন্ধুদের। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় না, আল্লাহর বন্দায় দেখে, দেখিয়া বন্দায় ডরাই যায়। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই গারো তোর পাহাড় ছাড়িয়া সরিয়া যা। আল্লাহর বন্দায় জানাইলো নবী মুসা আমি জমিনও গুনাহ করলাম, জমিনও ভুল করলাম,
আমার ভুলের শাস্তি। আল্লাহ বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, এলাকা ছাড়াইলা, আমার মার কাছে মা ছাড়াইলা, বাবা ছাড়াইলা, আমার বিবি ছাড়াইলা, সন্তানাদি ছাড়াইলা। ও মুসা, আমি অত দূর ওই পাহাড় আইলাম, কোনো গুনাহ করেছি না রে মুসা, কোন কারণে আমি পাহাড় ছাড়িয়া যাইতাম? হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান, আল্লাহর অর্ডার হইল এই জায়গা ছাড়িয়া যাইতে। বন্দা এখান দিয়ে কইল, ও মুসা, এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহ যদি আমারে রাখতে দেন না, আমি জমিনও তো আমার মরা লাগবো। আল্লাহ রেখো আমার এই জমিন তলে তুলি লইতা। আল্লাহর বন্দায় ডরাই গেছে। হযরতে মুসা আলাইহিস সালামে পাহাড় তলে লামাই দিছে। আল্লাহর বন্দা খান্দি যায়, আরো সামান্য দূরে যায়। দূরে যাওয়ার পরে দেখে বিরাট বড় একটা পাহাড়। পাহাড়ের চতুর্দিকে ঘুরে উঠিবার রাস্তা বিচারে। কতখান উঠিল, চিন্তা করল, রে আমি যদি পাহাড়ে উঠি, পাহাড়েও তো বদ্ধ দিলেইব, আমি যাইবার জায়গা নাই। হঠাৎ আল্লাহর বন্দায় দেখে পাহাড়ের দ্বারো, পাহাড়ের সাইডে একটা গর্ত আছে, কুয়া আছে রে, একটা গাত আছে। আল্লাহর বন্দার মনে হইল, হায় রে হায়, আমিও গর্তর ভিতরে ঢুকে যাই, তাহলে জমিনও কোনো মানুষ আমারে ভাইতো নাই। আল্লাহর বন্দা পাহাড়ের গর্তর ভিতরে ঢুকিয়ে যায়। বন্দার লগে খানি নাই, বন্দার লগে পানি নাই। 3-4 দিন অতিবাহিত হইল, বন্দার খানি নাই, শরীরের এনার্জি কমিয়া যায়। বন্দা বুকা পিয়াসর কারণে বন্দার শরীর দুর্বল হয়। বন্দা গর্তর ভিতরে বইছে, তনুতলাই দুর্বল হয়ে গেল, খানি নাই, পানি নাই, বন্দার শরীরে এনার্জি নাই রে, এনার্জি লেস হয়ে গেছে। হঠাৎ বন্দা জমিনও পড়ে যায়, মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার বাদে আল্লাহর বন্দার চেষ্টা করছে, আমি মাটি তলে উঠিয়া ময়দানও বারই রে, আমি যদি ময়দানও মারা যায়, আমারে মানুষে দেখবা, মানুষে কবরের হাওলা করিয়া যাইবা। আর ইনো যদি আমি মরি যাই, আমার জানাজার নামাজ হইতো নাই, আমার গোসল হইতো না, আমার কবর দাফন করতে নাই। আল্লাহর বন্দায় কয়েকবার চেষ্টা করলো, জমিন তলে মাথা তুলতে পারে না, বন্দায় হাত লাড়িতে পারে না, পাও লাড়িতে পারে না। ও সময় বন্দা এই গর্তর ভিতর তলে আকাশের হয়েছে আল্লাহর দরবার, আল্লাহর দরবার আল্লাহ, এই জমিনও আমি এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, এলাকা ছাড়াইলাই। আল্লাহ, আমি পাহাড়ের মাঝে আইলাম, আমার ভুলের কারণে পাহাড় তলে বিতাড়িত করাইলাই। আল্লাহ, যদি আমি পাহাড়ের ভিতরে জঙ্গলও মরে যাইতাম, জঙ্গলের জন্তু জানোয়ারে আমার বডি খাইলাম, আমি এক শান্তি পাইলাম মনে। আল্লাহ, এমন জায়গায় আইলাম, ইনো যদি আমি মারা যাই, আমার খেয়ে গোসল দিবা, আমার খেয়ে খাবনা নিয়ে কবর দাফন করবা। আল্লাহ, ভুলের কারণে ইলা বেমার যদি আমি জমিনে রইতাম, আমার মা আমার মাথার দাঁড় ছাড়িয়া গেল, ও আল্লাহ, যদি আমি জমিনে গুনাহ করতাম না, ইলা বেমার পড়তাম, আমার বিবি আমার মাথার দ্বারা বইলাও নে, খেদমত করলাও নে, আমার আওলাদে জমিনও আমার খেদমত করলাও নে। আল্লাহ, ভুল করার কারণে আওলাদও ছাড়াইলাই, মা বাবা সমস্ত ছাড়াইলাই। ও আল্লাহ, এমন জায়গায় মারা যাইম, আল্লাহ, জীবনের সারা গুনারে সামনে রাখিয়া তওবা করিয়া আমার জীবনের গুনার বাঁচাইও না। আল্লাহ, তোমার নবীর উসিলায় আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি কবুল করিলাও সারাই হওয়া। আমিন। আল্লাহর বন্দায় হাত তুলতে পারে না, হাত দুর্বল হয়ে গেছে, মুখ দিয়ে আল্লাহর দরবারে আকাশ পাইছে হয়। আল্লাহ লগে লগে বন্দার তওবারে আল্লাহ কবুল করে লইছে। আল্লাহ লগে লগে একজন জান্নাতি হুর আল্লাহ তার মার সুরত দিয়ে তার গর্তের ভিতরে দেয়, আর একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া দিছে। আল্লাহ ফেরেশতা হল আওলাদের সুরত দিয়া দিছে। আল্লাহর বন্দার দারোয়ায় আল্লাহর বন্দার সান্ত্বনা দেন, আল্লাহর বন্দার খেদমত করেন। বন্দায় ভালো হয়ে গেছে, বন্দায় বুঝে লাইছে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমার চিন্তা নাই, আমার বিবি আইসই, আমার মা আইসই, আমার সন্তানাদি আইসই। বন্দায় এরার লোকে গল্প করে এরা খেদমত করতেছ। 1-2 দিন বাদে দেখা যায় আল্লাহর হুকুম হইল, আল্লাহ বন্দারে জমিন তলে তুলিলাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা মারা যায়, লগে লগে জন্নতে
রকল সরিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল ও নবী মুসা আর দেরি করিও না, তুমি বলদা বলদির পাহাড়ের ওখানে যাও, ওখানে দেখবাই পাহাড়ের গর্তর ভিতরে আমার একজন মায়ার বন্দা আছে। ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, আমার বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করিয়া, আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া, আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে যায়, গর্তের মুখ যাওয়ার পরে যেমনে দেখছই নাই রে হায় ইগো ও মানো ও না ফরমান যারে আমি দুইবার খাতাইলাম ও না ফরমান তো মরি গেল। আল্লাহ কিলা হইলাম তার গোসলের ব্যবস্থা করতাম, চিন্তার মধ্যে পড়ে যায়। আল্লাহ ওহির মাধ্যমে জানাইল ও মুসা আমার বন্দারে না ফরমান হইও না রে, আমার বন্দারে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও মুসা আমার বন্দায় সারা জীবন আমার নাফরমানি করিয়া গেছে, কিন্তু মৌতর আগে বন্দায় তওবা করে লইছে। আমি আল্লাহর রহমতের বন্দারে জোশ মারলো, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে লইছি। ও মুসা আমার বন্দারে গর্ত ধরে বাইর করিলাম, আমার বন্দারে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া, জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাও। হযরতে মুসা আলাইহিস সালামের সমস্ত সম্পূর্ণ করেন বাইরে তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলেইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন কি করিও তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিলাম। বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন যদি আমার কোন বান্দায় এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোন বান্দায় তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা। এই বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, বন্দায় জমিনের নেক আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় জমিন যাতে কোনো জিনিস শরীক না করে। এই জমিনও নেক আমল করা লাগবে। কি করা লাগবে? নেক আমল করা লাগবে। আমার বুজুর্গণ প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমাইন প্রত্যেক মানুষের লগে আমি আল্লাহ 2 জন ফেরেশতা দান করলাম। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ রে। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখেন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই, তোমার বাম খান্দ যাই না সই এই তোমার নামে আমলের মধ্যে সেই গুনাহ লেখিলাই। এর কারণে বাইরে জওয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিন ও পরিমাণ বৈশিষ্ট্য দান করলো। উম্মতে মুহাম্মদী জমিন নাকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাম করিলাই, ভালো কাজের ইরাদা করিলাই, ও সময় তো নি আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া নাকি লেখাইলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে নামাজ পড়া দূরের কথা, ভালো কাম করা দূরের কথা, বন্দা যখন জমিনের মধ্যে ভালো কাজর ইরাদা করিলেই ভাই, ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখাইল সুবহানাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ।
আইজিন ওয়াজ বাক্কা আগে তো না বাক্কা আগে তো পরামর্শ হয়েছে না মনে মনে হইসই না নি আল্লাহ বাসাইলে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হইয়া আইমু ও যেদিন যে সময় তো আপনি ইরাদা করছ নিয়তটা কিন্তু ভালো নিয়ত ভালো ইরাদা ভালো ওই সময় তো এখন পর্যন্ত আপনার ডাইনোর খান্দর যে ফিরিস্তা যাই না শোন ইন কন্টিনিউভাবে নাকি লিখতেছেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষ নিয়তের উপরে আমলের দারমাদার সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি তোমার নিয়ত ভালো হয় দুনিয়ার সমস্ত জিনিস তোমার জন্য ভালো। ঘর তলে যখন বাইরে ভাই বাজারও যাইতায় তোমার উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য লইয়া বাইর নেক ইরাদা লইয়া বাইরিয়া যাও বন্দা আওয়া পর্যন্ত তোমার ডাইন খান্দুর ফিরিস্তায় নাকি লেখবা সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু সালামের আল্লাহ যখন জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছ তখন সারা পশু পঙ্খী জানয় আল্লাহ আদম আলাইহিস সালামরে জমিনও দিলাইছেন দিছেন সারা জন্তু জানোয়ার হল আদম আলাইহিস সালামরে দেখাত গেছেন ইরাদা বালা আল্লাহ জন্নতরে জমিন দিছেন মুলাকাত করতা সারা প্রাণী যায় হযরতে আদম আলাইহিস সালামে সারার পিঠিত হাত রাখে এক ধরনের দোয়া করিয়া দেন কওনা সুবহানাল্লাহ। এর মাঝে হরিণীও গেছলা আদম আলাইহিস সালামের লগে মুলাকাতের জন্য আল্লাহ জমিন তলে আল্লাহ জমিনের মধ্যে একজন আদমরে আল্লাহ জমিনও পাঠাইছেন হরিণী গেছলাইনর খোঁজ খবর লইতা হরিণী গেছেন খোঁজ খবর লইতা হযরতে আদম আলাইহিস সালাতু সালামে হরিণীর পিঠির মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দিছলা। এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মধ্যে মিসকাম ভরে ধরাইছে কওনা সুবহানাল্লাহ। কস্তুরি আল্লাহ ধরাই দিছে ধরাইছে নানি হরিণী যখন ঘুরিয়ায় আমার পরে আরো হরিণী যারা আসলা এরা তারা শুনলা তারা বুঝলা কস্তুরি ধরে লাইছে বলে কইতনে ফাইলাই বলে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ জমিনও পাঠাইছে এনরে দেখাত গেছলাম এই নামরার লাগি দোয়া করছেন পিঠিত হাত দিয়া এনর দোয়ার কারণে আল্লাহ আমাদের মধ্যে কস্তুরি বানাই দিলাইছেন সুবহানাল্লাহ। নিয়ত লাগে জি নিয়ত সোফা বলা দফা মানে কইলেন নিয়ত সোফা বলা দফা নিয়ত যদি ভালো নিয়ত হয় তাহলে বলা মুসিবত সারা আল্লাহ সরাই দেয় সুবহানাল্লাহ। বাকি হরিণী হইলারে এরা গেছলা তো দেখা এখন কস্তুরি বনছে তে আমরাও যাই না আদম আলাইহিস সালামের দোয়া করবা আমরার মাঝে হইলা ধরবা বাদে হয় করে যাই এরার উদ্দেশ্য কিটা উদ্দেশ্য হইল কস্তুরি হওয়ার জন্য আদম আলাইহিস সালাম রে দেখার জন্য নাই কস্তুরির জন্য হযরতে আদম আলাইহিস সালামের সামনে যায় আদম আলাইহিস সালামে দরিয়া ফু দিয়া দোয়া করিয়া বিদায় দেয় করিয়া আবার বাদে দেখা যায় তাদের মাঝে কোনো ধরনের কোনো কস্তুরি নাই। তারা জানাইলা তোমরাও গেলাই আমরাও গেলাম আমরা রে ফু দিলা দোয়া করিয়া দিলা তোমরা রেও দোয়া করিয়া দিলা তোমাদের মাঝে কস্তুরি আইলো আমাদের মাঝে কস্তুরি নাই কোন কারণে বাকি করে নিয়ে জানাই আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালো ইরাদায় দেখাত গেছিলাম দোয়া করছো আল্লাহ কস্তুরি বানাই দিছ তুমি তাই তো দেখাত গেছ না তুমি তাই কস্তুরির ইরাদায় গেলায় এর কারণে তোমাদের মাঝে কস্তুরি মিলে না। নিয়ত লাগে কিটা লাগে নিয়ত ঠিক হইতো এর কারণে আমার বুজুর্গের নিয়ত বন্দা যদি তোমার নিয়ত ভালো হয় তোমার আমল ভালো হইব তোমার জীবন আল্লাহ সুন্দরভাবে জমিনে গঠন করাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একদিন মারা যাইবা সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন একদিন জমিন থেকে বিদায় নিবা সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জমিন থেকে তোমরা মানুষ বানাই তুলিব
না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান গড় তোলে বাইর হইবাই, ভালো নিয়ত লইয়া বাইর হই যাও। বান্দা জুমার দিন মসজিদ নামাজের জন্য আইবাই, জুমার দিন মসজিদ আইবাই। জুমার দিন যে মানুষ মসজিদ সারার আগে আইবাই, আমার নবী ফরমায় বান্দা একটা উট সদকা দিয়া যে সবর মালিক হইতো, নামাজও আগে আবার কারণে আল্লাহ বান্দার নামে আমল একটা উট সদকার বরাবর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। আমরা ওই সময় গোসল যাই যে ইমাম সব খুতবা লইয়া রেডি হয়েছে মাথো না, সারার কথা হইয়াল না। ওই সময় যাই গোসল যাই, উঠিয়া তেল মাখার দরকার না, খালি শার্ট লাগাইয়া গুতাম এগু দুগ্নর বাইপাস আর আরেগু আপনার ও বেয়ালা মুখ উড়াউড়ি চলছে না। কারণ আমরা তো 2 রাকাতের নামাজি, 2 রাকাত শেষ হইলে ভাই আগর সুন্নত আছে এটা পড়া লাগে না, বাদর সুন্নত আছে এটা পড়া লাগে না। হুশরিয়া মুসলমান উড়াউড়ি না, উড়াউড়ি করলে জীবন শেষ হয়ে যাব। আপনি নমাজও আইতায় বাড়িতে উজু করিয়া আও, আর আইতে সময় মসজিদও বগুড়া লাখান বকি দিবার দরকার নাই। গলো গলো 40 কদম জেলা মানুষে দেয় নীলা দেবার কাম নাই। এক বাটে বাটে নর্মেলি তুমি হাঁটি হাঁটিয়াও, এক এক কদমের বদলা আল্লাহ তোমার নামায় আমলো এক একটা নেকি আল্লাহ দান করবা না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যখন মসজিদ নামাজ যাইবাই, যদি সময় থাকে তাহলে তুমি বলেরো ছুটিয়া যাইও না, স্করপিওর ভিতরে বইয়া যাইও না, তুমি এল্টোর ভিতরে বইয়া যাইও না। কোন কারণে বন্দা জমিন কদমের উপর বড় খরি 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 চলিয়া যাও, আল্লাহ এক এক কদমের বদলা আল্লাহ তোমার নামে আমলে এক একটা লেখি দান করবা না সুবহানাল্লাহ। বন্দায় জমিন ভালো কাম করবাই, ভালো ইরাদা লইয়া বাইর হইবাই, তোমার ডাইল খান ধরে ফিরিস্তায় নাকি লিখতে থাকবা। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই, তোমার বাম খান ধরে ফিরিস্তায় কলম হাতলেন গুনাহ লেখিতা। ওই সময় ডাইল খান ধরে ফিরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন তোবার সময় দিলাইছ। কত সময় আমার নবী ফরমাইল সাবা সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। বাইরে জোয়ান যদি ভুলবশত জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়, 7 ঘন্টার ভিতরে জমিন তুমি তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িও, 5 বার জমিন তওবা করিও, আল্লাহর জাত তোমার উপরে খুশ রাজি হইবা। আল্লাহ জমিন তওবা করিলে আল্লাহ জমিন বড় পছন্দ করেন, আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন একবার নাই 2 বার নাই, রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হও না সুবহানাল্লাহ। তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে হও না সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যদি বেমার পড়ে যায়, এই সময় আওলাদর দায়িত্ব হইল মা বাবার দায়িত্ব, বালা একজন আলিম আনিয়া ওলি আল্লাহ আনিয়া নরে তওবা করাইতে। কারণ বন্দা কোন সময় মারা যাইব, তওবা করিয়া মারা গেলে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় হও না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান বন্দায় পাহাড়ের মতো যদি গুনাহ করে, আর শেষ সময়ে যদি আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বান্দার তওবারে কবুল করিলেন, গুনারে মাফ করিয়া দেন। মানুষ যখন বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিন মানুষের দিল নরম হয়ে যায় পয়লানি। মানুষ অভাব পড়ে, অভাব পড়ার পরে মানুষের দিল জমিন নরম হয়ে যায়। মানুষ মুসিবতের মধ্যে পড়ে, মুসিবত পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। আল্লাহর বন্দে জমিন খান্দে যে আয় আল্লাহ আমার এমন এক সময় আসলো, আমার দলের মধ্যে কম দিলাই না, জনের মাঝে কম দিলাই না। আল্লাহ আমি জমিনে কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার জমিনে আপনি অভাবী বানাইয়া রাখলাই। বাইরে অনেক বেটিনতে জমিন স্বামী গরিব হওয়ার কারণে খান্দন খান্দন লানি, জামাই টমটমি, জামাই যখন পয়সা জমিন কমে যায়, জামাই অভাবও পড়ে যায়। আল্লাহর বান্দে জমিন নমাজ পড়েন, তাহাজ্জুদের নমাজ, তাহাজ্জুদের নমাজ পড়িয়া এই জমিন আল্লাহর বান্দার জন্য দোয়া করিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
চা খাইলে কয়টা স্পেশাল চা ওয়ালালি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা থোড়া দুরূদ শরীফ পড়ো না মানে মারি লেছ আই যেখানে লড়ো না বুধ ভাই ওয়ালালি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা না ওয়ালালি খানো বেটা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা কোনো যাক পাগিয়া ঠান্ডা লাগতো না না ইনো ঠান্ডা বেরা করবো অন্য যাক পাগিয়া কমরুল ভাই আসবেন দাঁড়ো যাও ওয়ালা আলি মাওলা থোড়া জোরে দুরূদ শরীফ পড়ো না হায় রে হায় কত বখিলি করে নে নবীজি ফরমায় ও মানুষ কইলা জমিনের সব চাইতে বড় বখি যার সামনে নবীর দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর বান্দা জবান বন্ধ করে হয়ে যায় এই মানুষের মতন বখিলি জমিনও আর কেউ নাই বুঝা গেছেন আমরা নবীজির আমরা জমিনও বখিল না বালা উম্মত মাতো না বালা উম্মত এর কারণে এই নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা খাইমু ওয়াজ বাদে খাইমু চিন্তা করবা না এখন নিমকি খাওয়াত লাগলে বেড়া লাগবে মাওলানা ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ই জমিনও তুমি তাই তোমার তার নশ্বরে দুজখর আগুন তলে বাঁচাও। খান্তলে না দুনিয়ায় রেগুন মাথল বাইরে দুজখর আগুন। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের মাঝে তোমার নফসরে দুজখর আগুন তলে বাঁচাইলাও, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছেন তাদের বাঁচাইলাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানও মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখ ইন্ধন দিবা। এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার শরীরের জন্য দুজখের আগুন হারাম বানাইতে চাও, এই জমিন আল্লাহর দরবারে তওবা করো। বান্দা জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করবা, তওবারে কবুল করে লইবা। আমি খোয়াত আসলাম মানুষ বেমার পড়ে, অত সময় পর্যন্ত বন্দায় জমিন তওবা করে না, বন্দায় জমিন নত স্বীকার করে না। যত সময় বন্দার তনু তনাই বালা আছে, বন্দার শরীর বালা খাঁটি মজবুত আছে, দলের মাঝে কোনো বেড়া নাই, জনের মাঝে কোনো বেড়া নাই, বন্দায় জমিনও মনে করে আমি পালোয়ান, আমার মতন পালোয়ান জমিনও নাই। কিন্তু ও বন্দা যখন জমিনও বেমার পড়ে যায়, বেমার পড়ার লগে লগে বন্দার মন দুর্বল হয়ে যায়। কইলানি মাথো না, হ্যাঁ, বেমার পড়ার বাদে ও বেটায় বুঝে যে আমি তো এখন আর মাটি তনে উঠতাম পারতাম না রে, আমি যে বেমার পড়ছি, মেডিকেলও শেষ, সাউথ সিটি শেষ, বেলি শেষ, নিগ্রিম শেষ, ক্যান্সার হসপিটাল সারা শেষ, আর আমার দোয়াই নাই, মনে হয় আমি ও হিল্লায় আমি যাওয়া লাগে। তখন মানুষের দিল নরম হয়ে যায়। যে সময় মানুষের মরণের কথায় মৌত বন্দায় রেই দিয়ে যায়, ডরাই যায়, তখন বন্দায় জমিনও ডরায়, বন্দায় খান্দে। বাইরে জোয়ান বন্দা যখন জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে সন্তানাদি যদি বড় হয়, তাহলে বন্দায় এমন খান্দইল্লা খান্দইল্লি, বন্দায় সবর করইন, আল্লাহর কাছে দোয়া করেন, রে দয়াল আমার জীবনের তামাম গুনাহে মাফ করিয়া দেও, আমি মারা যাওয়ার পরে আমার কবর জন্য তোর বাগান বানাই দেও। কিন্তু যদি সন্তানাদি ছোট হয়, এই সময় বাবা জমিনও মারা যায়নি, বাবায় জমিনও আফসোস করেন, ইলা জমিনও বহু জোয়ান শুনি রে, বহু বেটা শুনি, সন্তান জমিনও ছোট, বন্দা ক্যান্সার হসপিটালে বাড়িতে ফাটাই দিলেইল, শিলংয়ে বাড়িতে দিলেইল, যে তা জানে টানে খাওয়াইলাও সময়ে বাকি নাই। বন্দা জমিনও আছে, ঔষধে কোনো উন্নতি করে না, ঔষধে কোনো ফায়দা করে না, বন্দায় জমিনও ডরাই যায় আমি মারা যাইব। এই সময় বন্দায় জমিনও আল্লাহর দরবারে কান্দে, বন্দায় নমাজ পড়িব, আল্লাহর দরবারে কান্দিব, আয় আল্লাহ আমার জীবনের তামাম গুনাহে আপনি মাফ করিয়া দে। কোন সময় ছোট ছোট আওলাদ আসলে বাচ্চাই আসল নাই, সন্তান যখন বাবার দারোয়াইন, বাবা বেমার, বাবার দারোয়াইন, তখন বাবায় জাদুরে কোলের মধ্যে লইতে পারইল না, বাবায় দারোয়া লয়, দারোয়া নিয়ে বাবায় জাদুরে চুমা খাইনি, জমিন মায়া দে, আর জাদুরে জানাইল, জাদু বলি আমি বাবার জন্য দোয়া করো, আল্লাহ জমিন আমার বেমার কমাই দিতাম। আল্লাহর বন্দায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার গুনার কারণে মারিও না, আমার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চাই তোর কারণে আমার হায়াত বরকত বাড়াই দেও। আয় আল্লাহ এই সময় যদি আমি জমিন মারা যাই, আমার সন্তানাদি খার দুয়ারে দুয়ারে জমিন ঘুরিবা, বাবায় জমিন খান্দয়, শেষ সময় বাবায় জাদুমণির সন্তান রে আওলাদ রে দারোয়া নয় আনিয়া চুমা খায়, আর বাবায় ফরমাইল, বাবা আমি যদি মারা যাই তাহলে বাবার করার দরিয়া রে, আমার করার দরিয়া, আমার দুনিয়ার মানুষে কবর দফন করে লাইবা, আমি বাবার কবরের উপরে 3 মুঠ মাটি দিয়া তুমি আইও। মা বাবার আশা থাকে সন্তান জমিন পাওয়ার পরে, মা বাবার আশা থাকে আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও, আমি বাবা মারা যাইব, মারা যাবার পরে আমার জাদু
এই জমিনও আমারে গোসল দেবাইব খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে করার খান্দ করে নিয়া অন্ধকার কবর আমারে রাখি আইব ইলাও জমিন আসনি রে বাবায় জমিন সন্তান পাইছ ছেলে পাইছ দাদায় ছেলে বিবাহ দিছ ছেলের ঘর নাতি পাইছ যদি দাদা বেমার পড়ে দাদি বেমার পড়ি যায় মরার আগে ওসিয়ত করিয়া যায় আমি যদি মারা যাই আমার করারও আমার নাতি করে করার খানো ধরাইও কোন কারণে বড় আশা থাকে আমি মারা যাওয়ার পরে আমার কবর দ্বারা যাইব আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর বান্দায় সন্তানলে জানাইব বাবা আমি বাবা মারা যাইব আমি তোমাদের জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়ার বাবার কবর মাটি দিও আর যখন বাজার যাইবা স্কুলও যাইবা বাবার কবর দাঁড়িয়ে সামান্য পড়াশোনা করিয়া দোয়া করি আল্লাহর বন্দায় জমিন কান্দে মুসিবত পড়ে বন্দায় জমিন কান্দে এর আগে বন্দায় জমিন কান্দিত নাই বন্দায় ডরাইত নাই উপস্থিত হাজিরিন জমিন ফাঁস ওয়াক্তের নামাজ গান পড়িতাম আল্লাহ তৌফিক দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করতাম যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার খবর মা বাবার জিয়ারত করতাম যার মা বাবা আছেন খেদমত করতাম আমি লম্বা সময় আলোচনা